আপনাদের পণ্য বা সেবার মার্কাটি নির্বাচন করে থাকেন, তখন সর্বপ্রথম আপনারা যে ভুলটি করে থাকেন মার্কা নির্বাচনের ক্ষেত্রেই ভুল করে থাকেন। অর্থাৎ পণ্যের বা সেবার যে নামটি ব্যবহার করে থাকেন সেই নামটি কিন্তু আপনাদের সঠিক হয়ে থাকে না। অনেক সময় আপনারা এমন কোনো নাম দিয়ে থাকেন যে নামটি আদৌ ট্রেডমার্ক অফিস কর্তৃক নিবন্ধন দেওয়ার মতো না। যেমন যেগুলো ডিকশনারিভুক্ত ওয়ার্ড, আমরা বলে থাকি যেগুলো কমন ওয়ার্ড, সে সমস্ত নাম কিন্তু আপনাদেরকে নিবন্ধন দিবে না। বা যে সমস্ত শব্দগুলো জেনেরিক ওয়ার্ড, সে সমস্ত শব্দগুলো কিন্তু আপনাদেরকে কাউকে নিবন্ধন দেওয়া হবে না। যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন পেপসিকো জিরা পানি নামে একটি শব্দ মানে ব্র্যান্ড নিয়ে এসেছিল, কিন্তু তারা নিবন্ধন করতে পারেনি, কেননা জিরা হচ্ছে একটি কমন ওয়ার্ড এবং সেটি একটি জেনেরিক ওয়ার্ড। এই ধরনের নাম নিবন্ধন দেয় না। নর্মালি আপনারা যখন কোনো নাম নির্বাচন করবেন আপনাদের পণ্য বা সেবার ক্ষেত্রে, তখন প্রথমে দেখবেন যে এই শব্দটি আমাদের যে ইংলিশ ডিকশনারি সেই সমস্ত ডিকশনারিতে আছে কিনা। যদি না থাকে তাহলে বুঝবেন যে সেই নামটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আপনাদের শব্দটি যদি অ্যাভেলেবেল থাকে, বাংলাদেশে প্রচলিত থাকে, তাহলে সেই ধরনের নাম কিন্তু আপনারা ট্রেডমার্কে পাবেন না। সুতরাং আপনাদের পণ্য বা সেবার নাম নির্বাচনের ক্ষেত্রে সাবধান হবেন। এমন নাম নির্বাচন করবেন যে নামটি অ্যাভেলেবেল না বা যে নামটি সচরাচর বাংলাদেশে প্রচলিত না। দ্বিতীয় যে বিষয়টিতে আপনাদের সাবধান হতে হবে সেটি হচ্ছে, আপনারা যখন একটি পণ্য বা সেবার নাম নিবন্ধন করবেন তখন নিবন্ধনের পূর্বে, অর্থাৎ নিবন্ধনের আবেদন করার পূর্বে আপনাদেরকে এই নামটি অ্যাভেলেবেল আছে কিনা সেটি কিন্তু যাচাই করে দেখতে হবে। এটি আপনারা তল্লাশির মাধ্যমে দেখতে পারেন। তো আপনাদের যেটি করতে হবে, আপনারা মনে করুন একটি সুন্দর নাম নির্বাচন করেছেন, তো এই নামটি বাই দিস টাইম কেউ ইউজ করতেছে কিনা সেটি কিন্তু আপনাদের দেখতে হবে। আমরা ধরে নিলাম আপনাদের নামটি একদম ইউনিক, আপনি জানেন যে এই নামে কেউ আসলে ব্যবহার করতেছে না, কিন্তু কেউ তো হয়তো বা আবেদন করেও ফেলতে পারে, সেটি কিন্তু আপনাকে দেখতে হবে। সুতরাং আপনারা যখন অবশ্যই তল্লাশি করবেন নাম আবেদন করার পূর্বে, এবং তল্লাশি ব্যতীত আপনারা কিন্তু ট্রেডমার্কের নামে আবেদন না করাটাই উত্তম। তো তৃতীয় যে বিষয়টিতে সাবধান হতে হবে সেটি হচ্ছে আবেদনটি সঠিকভাবে করতে হবে এবং নির্ভুলভাবে করতে হবে। আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে এমন কারো মাধ্যমে ট্রেডমার্কের আবেদনটি করে থাকেন, বা আপনারা হয়তো নিজেই আবেদন করেছেন, কিন্তু আবেদন ফর্মটিতে অনেক ধরনের ভুল আছে। দেখুন, আপনি যখন আবেদন প্রক্রিয়ার শুরুতেই ভুল করে ফেলতেছেন, তখন কিন্তু আপনার এই ট্রেডমার্ক নিবন্ধন হওয়াটি অনেক কঠিন হয়ে দাঁড়াবে, এবং হলেও আপনি অনেক ধরনের জটিলতায় পড়ে যেতে পারেন। সুতরাং আপনারা যখন ট্রেডমার্কের আবেদন করবেন তখন অবশ্যই সাবধানতার সহিত এবং সচেতনতার সহিত আবেদনটি করবেন, যথাযথভাবে আবেদন করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই ক্লাসের ভুল করে থাকে। দেখুন, আপনার মনে করুন একটি ফুড প্রোডাক্ট, এটি যাবে ক্লাস 30-তে, এখন হয়তো বা কেউ ভুলবশত অন্য ক্লাসে দিয়ে দিয়েছে। তো এই ধরনের সমস্যা কিন্তু প্রায় সময় দেখা যায়, এবং আপনার যে মালিকানাগত তথ্যগত অনেক ধরনের ত্রুটি অনেকেই করে থাকে, এইগুলো কিন্তু করা যাবে না। সুতরাং এই তিনটি ব্যাপারে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। প্রথমটি হচ্ছে, আপনারা যে নামটি নির্বাচন করবেন সেই নামটি একদম ইউনিক হতে হবে, অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে মেলা যাবে